প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলছি, বিভিন্ন খাতের সংস্কারের কথা বলছি। গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে রাজনৈতিক দল, কারণ তারাই কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা। সেই রাজনৈতিক দলের যদি গণতন্ত্র না থাকে, গণতান্ত্রিক চর্চা না থাকে, গণতন্ত্রের মূল্যবোধ না থাকে, আমরা যত সংস্কার করি না কেন সেটা কিন্তু বাস্তবায়িত হবে না। আমি দুদক সংস্কার কমিশনের প্রধান হিসেবে বলতে পারি, একইভাবে ঐকমত্য কমিশনের একজন সদস্য হিসাবে আমি মনে করি আমরা যদি আইডিয়াল একটা স্বপ্নের কথা ভাবি, প্রস্তাবিত সমস্ত সুপারিশমালা বাস্তবায়িত হবে এবং মর্মে একটা চার্টার হলো এবং সেভাবে নির্বাচিত হলো, তারপরেও কিন্তু আমরা প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারবো না যতদিন পর্যন্ত না বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় থাকবেন, যারা ক্ষমতায় থেকেছেন বা ক্ষমতায় থাকবেন, তারা বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনা থেকে শিক্ষাটা গ্রহণ না করেন। তো ওদের মধ্যে আমাদের বাস্তবায়ন, সংস্কার বাস্তবনার বাস্তবায়ন কিন্তু আমরা আমাদের ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে, সেই জায়গায় আমরা দেখতে চাই না। আমরা আশা করব, আমি বলছি না যে সংস্কার, রাজনৈতিক দলের সংস্কারের জন্য একটা সংস্কার কমিশন দরকার। রাজনৈতিক দলের সংস্কার রাজনৈতিক দলগুলো নিজেরা করবেন, তারা আয়নার সামনে নিজেদেরকে দাঁড় করাবেন, তারা প্রশ্ন করবেন 5 তারিখ থেকে 5ই আগস্ট বিকেলবেলা থেকে কোন বিবেচনায় দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, মামলাবাজি, জামিন বাণিজ্য শুরু হয়ে যায়। এই প্রশ্ন তাদের জবাব তাদের নিজেদেরকে দিতে হবে। এটা যদি হয়, জবাব যদি তারা নিজেদেরকে নিজেরা দিতে পারেন, তাহলে বাস্তব সংস্কার বাংলাদেশ।